স্বপ্ন দেখেছ? দেখি তো, তোমার গায়ে তো জ্বর। ও কিছু না, শুয়েছিলাম তাই। নিরাকি ডাকি? না না না। পানি খাবে? হ্যাঁ। কি নাস্তা আজকে? সবজি দিই? না, শুধু ডিম। বাবা, তোমার নাকি গত রাতে জ্বর এসেছিল? হ্যাঁ, গা অনেক গরম ছিল, তোকে ডাকতে চাচ্ছিলাম, দিল না তোর বাবা। না বাবা, তুমি আর ইগনোর করো না তো, জলদি ডক্টর দেখাও। তোমার রেগুলারলি জ্বর আসছে। আমি তো আজকে অফিসে যেতেই নিষেধ করছি, দরকার নেই অফিসে যাওয়া। দূর, সামান্য জ্বরে কিচ্ছু হবে না। শোনো মা, অফিসে যাওয়ার সময় বাবার যদি মৃত্যু আসে, তখনও বাবা জলদি করে অফিসে যাবে, যাতে মৃত্যুটা অফিসে গিয়ে হয়, তাই না বাবা? ছি নীরা, এটা কি ধরনের রসিকতা? বাবাকে নিয়ে এই ধরনের কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। বাবা শোনো না, তুমি কি আমাকে একটু রাস্তায় নামিয়ে দেবে রিক্সায় করে? আমার সঙ্গে তো সেলিম যায়। সেলিম? আচ্ছা বাবা, আমি বুঝতে পারছি না, গাড়িটা পাওয়ার আগেই কেন তুমি ড্রাইভারকে এনে বসিয়ে রেখেছো? আর এই ড্রাইভারকে নিয়েই কেন প্রতিদিন অফিসে যেতে হবে? আরে গাড়িটা তো পেয়ে যাবো যে কোনো সময়। সেলিম তো আমার গ্রামে ছিল, থাক না কদিন। এর ভালো ড্রাইভার পাওয়া খুব মুশকিল। তোমাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না, লাগবে না তোমাকে আমাকে নিয়ে যেতে, আমি একাই যাবো। আরে নাস্তা শেষ কর। আরে আমি ঠিক আছে, বাইরে খেয়ে নিচ্ছি আমি। আচ্ছা সেলিমকে লাগবে না, সেলিম যাবে না। এই দিরা, আপনি কি যতদিন গাড়ি পাওয়া না হবে ততদিন এইভাবে রিক্সা দাঁড় করিয়ে ডিউটি করবেন? আল্লাহ ভরসা ম্যাডাম। তাহলে ওনাকে কেন রেখেছেন? ওনাকে ছেড়ে দিন, নিজেই রিক্সা চালান। তোমাকে ছেড়ে দিলে তোমার ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে যাবে না? আমি আপনার জন্য রিক্সা দেখে দিই, একটু দাঁড়ান আপনি। এই খালি থ্যাঙ্কস, লাগবে না।
হ্যাঁ, কিন্তু এই প্রতিদিন রিক্সা করে অফিসে যেতে না এখন অসহ্য লাগে। স্যার আমারও খুব অসহ্য লাগে স্যার, এই রিক্সার মধ্যে ঝাঁকাঝাঁকি আর ভালো লাগে না। হ্যাঁ, আগে খারাপ লাগতো না, কিন্তু যখন থেকে জানলাম যে অফিস থেকে একটা গাড়ি পাবো তখন থেকে রিক্সা আর সহ্য হচ্ছে না। আসলে পুরো বিষয়টা একটা সাইকোলজিক্যাল, মানে মনস্তাত্ত্বিক। হ্যাঁ, আমার এই শরীরটা আছে এখানে কিন্তু মনটা আছে গাড়ির মধ্যে, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি স্যার, পুরাই সাইকো স্যার। না না, সাইকোলজিক্যাল। জি স্যার, লজিক। স্যার আপনার কি গাড়িটা পাইতে আরো দেরি হবে? না, এই একদিনের মধ্যে পেয়ে যাবো। একবার খালি গাড়িটা পায়নি, পুরা রাস্তার রাজা হয়ে যাবো স্যার। আচ্ছা, তুমি কি খুব রাফ চালাও না? আপনি আমার স্যার এরকম বিশ্বাস করলে হবে? আমার উপর বিশ্বাস না রাখলে আপনি কেমন আমার গাড়ি তুলবেন স্যার? এই তুমি তো আসতে চালাও, ডানে গেলে ডান ইন্ডিকেটর দিও। আচ্ছা, এই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তোমার কি ধারণা? মানে পরবর্তী প্রেসিডেন্ট কে হতে পারে? আমেরিকা স্যার? স্যার এইটা তো জানি না স্যার। না না, বিষয়টা জানা দরকার। কেন স্যার, আপনি কি নির্বাচনের সময় যাওয়ার কোনো প্ল্যানিং আছে নাকি স্যার? না না, আমি নির্বাচনের সময় যাব কেন সেটা না, ব্যাপার হচ্ছে যে আমেরিকা হচ্ছে একটা চেয়ারম্যান টাইপের দেশ, খামাখাই অন্য দেশগুলোর উপরে মাতবরি করে, খোঁজ খবর নেয়। তো আমাদের একটু খোঁজ খবর রাখা দরকার। সমষ্টিগত পদ্ধতিতে আন্তর্জাতিক কোনো আক্রমণ হওয়ার সাথে সাথে ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক অর্থনৈতিক উদারনীতির মধ্যে শফিক? শতাব্দীতে মার্কিন শফিক? বিংশ শতাব্দীতে উদারনীতি। শফিক, ও মীরা, কেমন আছো? বসো। আমার থাকা না থাকা দিয়ে তোমার কি যায় আসে? গত 7 দিনে তুমি একবারও ফোন দিয়ে জিজ্ঞাসা করেছো আমি কেমন আছি? মীরা, কি যে বলো না, এই যে আমি জীবন দিয়ে পড়াশোনা করছি সেটা কিসের জন্য? তোমাকে ভালো লাগার জন্য। একদম ফালতু কথা বলবে না। আমি কি তোমাকে একবারও বলেছি বিসিএস দাও? তোমার সাথে কথা বলে আমি আজ খারাপ হয়ে যায়। আচ্ছা, ওই তোমার বাবার কি অবস্থা বলো তো? গাড়ি পেয়েছেন নাকি এখনো পাবেন পাবেন অবস্থায় আছে? রাখো তোমার গাড়ি। গত 7 দিন তোমার সাথে আমার দেখা হয়নি। আর 7 দিনে কি করেছো নিজের অবস্থা? চশমা নিয়ে ফেলেছো। 15 দিন পরে আসলে তো তোমাকে দেখতেই পেতাম না। আচ্ছা বাদ দাও, আমার জন্য কি এনেছো? তোমার প্রিয় আইসক্রিম আর গরুর মাংস আর পরোটা। বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কি হলো এটা? জাস্ট 2টা মিনিট, আমি একটা চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়ছি তো, এটা শেষ হলেই আমি খাবারটা খাচ্ছি। হ্যাঁ, কি কি বলতেছো তুমি এগুলো? মানে আমি তোমার প্রিয় খাবার আনছি আর তুমি এখন তুমি পড়বা? 2টা মিনিট, এটা আমার শেষ চ্যাপ্টার। হ্যাঁ, এটা পড়ে আমি খাচ্ছি। বইটা রাখো তো। নীরা, 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 এরকম জোরাজোরি আমার ভালো লাগে না। নীরা, ভালো লাগে না? আমাকে ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, আমার সাথে প্রেম করতে ভালো না লাগলে বাদ দাও এগুলো। এইটা আবার কোন ধরনের কথা বললে তুমি? এখানে বাদ দেওয়ার প্রশ্ন আসছে কেন? আসবে না কেন? কাউকে ভালো না লাগলে জোর করে কি রাখা যায় নাকি থাকা যায়? তার মানে কি, ভালো না লাগলে তুমি আমাকে ছেড়ে দেবে? আমি কি সেটা বলেছি নাকি? আচ্ছা এগুলো বন্ধ করো তো, এগুলো প্রসঙ্গটাই বাদ দাও। আমি তো খাই দিয়ে চলো। প্লেট নিয়ে আসি। আচ্ছা, আমি একটা প্লেট লাগবে না, দেখো। আমি দিই। হ্যাঁ, বলো বলো। ভালো।
আসসালামু আলাইকুম। ম্যাডাম ঘুম হইতেছে না আমার কয়েকদিন যাবত। তো ঘুম না হওয়াটা তো মনে হয় ম্যাডাম চোখের সমস্যা, তাই না? জি 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 এই জন্য বাইরে দেখলাম যে এটা মনে হয় চোখের হসপিটাল। তো জি। আমার একটা ডাক্তারের খোঁজ দেওয়া যায় ম্যাডাম? এটা তো বড় কোনো প্রবলেম না, তবে এই প্রবলেমের জন্য আপনি ডক্টর দেখাতে পারেন। জি ম্যাডাম, আপনাদের এখানে কি ভালো কোনো ডক্টর আছে? জি জি, প্রফেসর ডক্টর সালাউদ্দিন স্যার আছেন, ওনাকে দেখাতে পারেন। উনি কি ভালো হবে? জি জি, প্রফেসর। আপনার নামটা একটু কাইন্ডলি বলেন। যে আমার নাম মোহাম্মদ সেলিম ভুঁইয়া। সিরিয়াল দিয়ে দিচ্ছি, আপনি একটু বসুন, ডেকে নেবে আপনাকে। স্যার আসবো স্যার? জি আসেন। এখানে বসেন। এখানে স্যার? জি। আপনার নাম? স্যার মোহাম্মদ সেলিম ভুঁইয়া। কি সমস্যা? স্যার তেমন কোনো সমস্যা নেই স্যার। ঠিক আছে, সমস্যা যেটুকু আছে সেটাই বলেন। স্যার আমার খালি ঘুমায় স্যার, দিন নাই রাইট নাই, আমি যদি ঘুমাই স্যার এটা সমস্যা না? কদিন পরে স্যার আমার বস একটা গাড়ি পাইব অফিস থেকে, ওই গাড়ি ড্রাইভার আবার আমি। এখন স্যার আমি যদি গাড়ি চালাতে চালাতে একবার যদি ঘুমাই পড়ি স্যার, আমি তো আমার বসের সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলবো স্যার। এটা একটু বিপজ্জনক না স্যার? এই সমস্যার জন্য আপনি চোখে ডাক্তারের কাছে এসেছেন? স্যার এটা কি চোখের সমস্যা না? না না, এটা চোখের সমস্যা না। ঠিক আছে, আপনি আসুন, এখানে সামনে আসুন, বলছি। এটা শারীরিক এবং মানসিক সমস্যা। কি বলেন স্যার আপনি? আমি তো শারীরিক পুরো ফিট স্যার। আসলে আপনি যেটা ভাবছেন সেটা না। স্যার আমার এত টেনশন দেন না স্যার। স্যার আমার একটা ঘুম না লাগার ওষুধ দিয়ে দেন স্যার, আমি এটা খাই স্যার সারা জায়গায় থাকতে চাই স্যার। সেলিম সাহেব, ভালোভাবে খাবার দাবার খাবেন, বেশি করে পানি খাবেন, ব্যায়াম করবেন, আর ঘুম লাগলে একটু চা বা কফি খাবেন, আর একটু রসুন খাবেন। স্যার রসুন কেন খাবো স্যার? এর সাথে তো রসুনের কোনো সম্পর্ক নেই। না না, কোনো সম্পর্ক নেই, আপনাকে তো কোনো ওষুধ দিতে পারলাম না, তাই কয়েকটা ভালো উপকারী পরামর্শ দিলাম। রসুন আমি খেতে পারবো না স্যার। কেন? রসুন খাওয়া লোক আমার একটু পছন্দ না। রসুন তো উপকারী। আমার এক খালাতো ভাইয়া ছিল, সারাদিন রসুন খেত, সকালবেলা ঘুমাতে উঠে স্যার খালি পেটে 2 কেউ রসুন খাই ফেলাইত। ওর সামনে গেলে মনে হচ্ছে আমি একটা ফ্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছি, এত গন্ধ স্যার। ঠিক আছে, আপনাকে রসুনও খেতে হবে না। আমি রসুন খেতাম, আজ থেকে আমিও খাওয়া বন্ধ করে দিলাম। আপনি বন্ধ করবেন কেন স্যার? আপনার কি সমস্যা? ওই যে আপনার পছন্দ না, সেই জন্যেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আর কিছু দিব? আসবো স্যার? ও আচ্ছা স্যার, আসেন আসেন আসেন, বসেন। থ্যাংক ইউ স্যার। চা খাওয়ার জন্য ডাকলাম। জি স্যার, খাবো স্যার। তো আজিম সাহেব, মানে কি অবস্থা চলছে? ভালো স্যার। আচ্ছা আজিম সাহেব, গাড়ি কি আপনারা বোর্ড থেকে সরাসরি আনেন নাকি শোরুম থেকে কিনে দেন? জি স্যার। মানে কোনটা জি স্যার বললেন? বোর্ড থেকে আনেন না শোরুম থেকে দেন? শোরুম থেকে স্যার। ও, শোরুমই ভালো। জি স্যার। বোর্ড থেকে আনা অনেক ব্যয় সাপেক্ষ, অনেক ঝুঁকি ঝামেলা আছে। জি স্যার, হারুন স্যারের গাড়িটা স্যার পোর্ট থেকে আনার সময় ভেঙে গিয়েছিল। বলেন কি? জি স্যার। ভেঙে গিয়েছিল? জি স্যার। ওরে বাবা, এরকম ঘটে নাকি? জি স্যার। ও না না, বোর্ড থেকে আনা দরকার নেই, শোরুম থেকেই ভালো। জি স্যার। আচ্ছা আজিম সাহেব, আপনারা
ড্রাইভারের বেতন মানে ঠিক মতো মানে পরিমাণ মতো দেন, ভালো দেন না? জি স্যার। কত? ভালো স্যার। আচ্ছা, অফিস থেকে তেল কি পরিমাণ দেয়? জি স্যার, দেয় স্যার। পরিমাণ বলতে কি অসুবিধা আছে নাকি? জি স্যার। আচ্ছা, ওই গাড়ি কি এই মাসের মধ্যে হবে? জি স্যার। মানে আরো মাসখানেক, মাস দুয়েক লাগবে নাকি? জি লাগবে স্যার। ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ স্যার। ও গাড়ি কালারটা কিন্তু আমাকে দেখে নেবেন। অবশ্যই স্যার। রংটা? হ্যাঁ জি স্যার। জি আসি স্যার। রাম রাম। আরে ভাবি, কেমন আছেন ভাবি? এই তো আপনি তো অনেকদিন ছিলেন না। হ্যাঁ, বাইরে ছিলাম। আসলে বারান্দায় চল। অনেকদিন পরে আসলাম, আপনাকে দেখলাম। এই ভাবি জানেন তো, নীরার বাবা অফিস থেকে একটা গাড়ি পাচ্ছে। তাই নাকি? কবে কবে? এই তো কদিনের মধ্যে পেয়ে যাবে। বাহ, বিষয়টা খুব ভালো হলো না? আপনাদের একটা গাড়ি দরকার। সবার জন্য ভালো হলো ভাবি, আমার জন্য না। ওমা, সমস্যা কি? ভাবি আমি না গাড়িতে উঠলে বমি করি। বমি তো আমিও করি, সমস্যা কোথায়? সমস্যা নাই বলছেন? সবাই গাড়িতে উঠে আনন্দ করবে আর আমি নাক মুখ চেপে বমি আটকাবো, কেমন দেখায়? অন্য গাড়ি বলে বোধহয় এমন হয়, নিজেদের গাড়ি হলে আবার এমন হবার সম্ভাবনা কম। ধরেন ওসব গাড়িতে তো অনেক মানুষ ওঠে, এক একজনের গায়ের স্মেল এক এক রকম, আবার অনেকে স্মোকও করে, এই জন্য এরকম খারাপ লাগতে পারে। আর এটা তো নিজেদের গাড়ি। এত বুদ্ধি আপনি রাখেন কোথায় ভাবি? আমার তো বুদ্ধি নাই। এসব তো সাধারণ জ্ঞান ভাবি। আমাদের হয়তো কখনো গাড়ি কেনা হবে না, কিন্তু ধরেন অনেকের সঙ্গে বিভিন্ন গাড়িতে উঠে উঠে এগুলো শিখেছি। আচ্ছা ভাবি, আমি যাই তাহলে, ওই নীরার বাবা চলে আসবে। এত তাড়াতাড়ি আসবে? ওনার কি শরীরটা খারাপ না নাকি? না, সেরকম কিছু না। আমি একটু ওয়াশরুম থেকে আসি ভাবি। হ্যাঁ, এই যে চা। এই নাও। বুঝলে হামিদা, চাকরিটা বোধহয় ছেড়ে দিতে হবে। কি বলো? একটা গাড়ি নিয়ে তারা যা করছে। অফিস কি বলে? অফিস সব কথাই বলে, ওই গাড়ি বিষয়টা ছাড়া। তাই বলে চাকরি ছাড়তে হবে কেন? জিজ্ঞাসা করো, অফিসেরও তো কোনো সমস্যা থাকতে পারে। কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে একটাই, আমার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার আমি, তার যে একটা গাড়ি দরকার, এটা তারা বেমালুম ভুলে বসে আছে। আর কোনো সমস্যা নেই। ভুলে গেল কেন? কাউকে মনে করিয়ে দেওয়া যায় না? দিচ্ছি তো, ওই যে আজিম আছে, তাকে জিজ্ঞেস করছি গাড়িটা কি পাবো? জি স্যার। গাড়িটা পাবো না? না জি স্যার। গাড়ি তেল পাবো? জি স্যার। তেল পাবো না বেশি? না জি স্যার। মানে সবটা জি স্যার, জি স্যার। ভালো লাগছে না। মেয়েটার বিয়ের আগে যদি গাড়িটা পাওয়া যেত কি যে ভালো হতো। আমিও তো ভাবছিলাম যে মেয়েটার বিয়ের আগে গাড়িটা পেলে বিয়ের সামান্য বাজার ঘাট গাড়িতে করতাম, সবাই মিলে গাড়িতে ঘুরতাম, আনন্দ করতাম। আচ্ছা থাক, চিন্তা করো না। গাড়িটা দিতে হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু একদম দেবে না তা তো আর না। কি জানো হামিদা, মানে এই ছোট্ট একটা সামান্য বিষয় না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মানসিক যন্ত্রণা হচ্ছে। জীবনে অনেক বড় ঘটনা, নির্মমতা, বাস্তবতা থাকে, রূঢ়তা থাকে, কিন্তু সেগুলো একটা সময় মানা যায়।
এই ছোট ছোট বিষয়গুলো না খুব স্পর্শ করে, খুব কষ্ট লাগে। কষ্টগুলো আর নেওয়া যায় না। কি হলো সেলিম? স্যার গাড়ি তো বন্ধ হয়ে গেল স্যার। কেন? গাড়ি তো চলছে। স্যার গাড়ি তো চলতেছে না স্যার। কি বলো? স্যার গাড়ি কি হলো বলেন তো স্যার? ওরা কি আবার ভুলে স্যার ইঞ্জিন মিঞ্জিন খুলে রেখে দিল নাকি? বুঝলাম হঠাৎ করে কি হলো স্যার? স্যার আমি কি বসে থাকতে থাকতে গাড়ি চালানো ভুলে গেলাম স্যার? স্যার কি হয়েছে স্যার বলেন তো স্যার? আমার তো সব ঠিক লাগছে, তোমার কি মনে হচ্ছে? স্যার এমডি সাহেব কেন আসবে না? সমস্যাটা কি? স্যারের বড় ভাই কানাডা থেকে আসছে 4 বছর পর, একটু অসুস্থ হয়ে পড়ছে, ওনাকে নিয়ে হাসপাতাল দৌড়াদৌড়ি এই আর কি। স্যার বসেন না স্যার। লোকটা অসুস্থ হওয়ার আর সময় পেল না। সমস্যা কি সিরিয়াস, গুরুতর কিছু? না না স্যার, তেমন কিছু না, ওই বিদেশি তো, ঢাকার ওয়েদারটা স্যুট করতেছে না আর কি, এই জন্য একটু অসুস্থ হয়ে পড়ছে আর কি। ও আচ্ছা। তবে স্যার ওই বিদেশ থেকে যদি ঢাকা আসার পরে যদি একটু অসুস্থই না হয় তাহলে তো আর বিদেশের মর্যাদা থাকে না। ওই ঢাকা আসার পর 3-4 দিন আত্মীয়স্বজনকে যদি ফোন দিয়ে নাই বলতে পারলো ঢাকা আসার পর অসুস্থ হয়ে পড়ছি, রাস্তায় জ্যাম, জ্বর ঠান্ডা কাশি, খাবার হজম হচ্ছে না, তাহলে কি বিদেশের মর্যাদা থাকে বলেন স্যার? বাহ, বিদেশ সম্পর্কে তোমার জ্ঞান তো বেশ ভালো। না স্যার অত একটা না, মানে ওই আত্মীয়স্বজন থাকে তো, আর আমারও ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু আইএলসে 4 এর উপর স্কোর আসে নাই। ভালো হয়েছে। যে অ্যাকাউন্টিং এ ভালো থাকে ইংরেজিতে কেন ভালো হতে হবে? জি স্যার, আমি এভাবেই ভালো আছি স্যার। মন দিয়ে কাজ কর। দোস্ত কি যে হয়েছে ওই দিন তুই তো জানিস না। আচ্ছা ঠিক আছে, চলো এখান থেকে অন্য কোথাও যাই। না বসো, আরেক জায়গায় গিয়েও যে এমনটা হবে না সেটা কে বলবে? এগুলো কি বলি, গত সপ্তাহের একটা ঘটনা বলি। আমার বাসার সামনে যে রেস্টুরেন্ট আছে না, ওখানে সেদিন দুপুরে একটা মেয়ে ঢুকলো। পেছনে হয়তো তার প্রেমিকও ছিল। মেয়েটা ছেলেটার দিকে ব্যাপক দ্বিধা নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো ঠিকই, কিন্তু কেউ কোনো চেয়ার টেনে বসলো না। একটু পরে যখন ওয়েটার আসলো তখন ছেলেটা ব্যাপক সংকোচ নিয়ে ওয়েটারকে জিজ্ঞাসা করলো, ভাই আপনাদের এখানে খাবারের কি কি আছে? ওয়েটার তো এক নিঃশ্বাসে সব খাবারের নাম বলে দিল। তারপর ছেলেটার চেহারা একদম ম্লান হয়ে গেল। মেয়েটা ছেলেটাকে বললো, আমি তো তোমাকে আগেই বলেছি। তখন ছেলেটা বলল, ওমা তোমার খিদে পেয়েছে না? তখন মেয়েটা বলে, আরে বাবা অত খিদে তো পাইনি। তখন ছেলেটা বলল, না আমারও খিদে পাইনি, আর আমি তোমাকে ফেলে একা খাবো। একটু পর ছেলেটা ওয়েটারকে আবার জিজ্ঞাসা করলো যে, ভাই শুধু সবজি দিয়ে খাওয়া যাবে না? ওয়েটার তখন এক কথায় মুখের উপর বলে দিল, না সবজি হইব না। ছেলেটা আর মেয়েটা চরম অপমান আর কষ্ট নিয়ে একে আরেকজনের দিকে তাকালো। তারপর মন খারাপ করে বেরিয়ে গেল।
তুমি কিছু বললে না? না, বলিনি। আমি ওয়েটারকে বললে হয়তো সে সবজি দিয়ে একটা খাবারের ব্যবস্থা করে দিত, কিন্তু কারণ এই অদ্ভুত বিষয়টাই আমি নষ্ট করতে চাইনি। তাদের দুজনের মুখ শুকনো ছিল এবং তাদের চোখে মুখে ক্ষুধাও ছিল স্পষ্ট, কিন্তু একে অপরের কাছে অস্বীকার করে তারা পুরো বিষয়টাকে না অদ্ভুত পবিত্র করে তুলেছিল। এক জীবনে হয়তো ওরা অনেক অনেক খাবার খাবে এবং অনেক খাবার নষ্টও করবে, কিন্তু সেদিন দুপুরবেলা খাবারের জন্য ওরা যে একটা অদ্ভুত অসামান্য দৃশ্যের চিত্রায়ন করেছে না, সেটা দা ভিঞ্চিও কখনো আঁকতে পারতেন কিনা কে জানে, ইভেন শেক্সপিয়ারও কখনো লিখতে পারতেন কিনা আমি জানি না। খাও, শুরু করো। আমি খাবার মুখে দিতে পারবো না। শিওর? এই যে ভাই, এদিকে আসেন। হ্যাঁ, এই রেস্টুরেন্টে তো অনেকদিন ধরেই কাজ করছেন। লাস্ট কবে এসব খাবার খেয়েছেন বলেন তো? আচ্ছা, লাস্ট কবে নিজের মায়ের জন্য এখান থেকে খাবার নিয়ে গেছেন বলেন তো? একটা কাজ করেন ভাই, এই খাবারগুলো পার্সেল করে আপনার মায়ের জন্য নিয়ে যান, বলবেন তার আরেকজন ছিল তার জন্য পাঠিয়েছে। আরে কি নেন, আরে ধরেন, আমি দিচ্ছি, বিলটা কাটলে আমার জন্য যান। বুঝছো, মানুষ চাইলে অনেকভাবে তার সময়টাকে সুন্দর করতে পারে। স্যার বিলটা। থ্যাংক ইউ। ও, বিকাশে পে করা যাবে? থ্যাংক ইউ। না, চলো এসো। মাকে দিবেন কিন্তু। জোরে ধাক্কা দিন ভাই, এনে নামাবেন না ভাই? ভাইজানের কি খুব ফুলের শখ না ভাই? না রে ভাই। তাহলে কি ভাবি জানের? না না, ভাবি জানারও শখ নাই। তাইলে আপনি এনে কি করবেন ভাই? বট গাছ লাগাবো। ভাই আপনি মনে হয় রাগ করে ফেলছেন না? না না, রাগ করি নাই। কত দিব বলেন না? দেন একটু বাড়াই টাড়াই দিয়েন আর কি। ওই ফুল গাছের টবের হিসাবে দিয়েন না, বট গাছের হিসাবে দিয়েন। এসব কি করছেন? কৃষিকাজ করতেছি আপা। গ্রামের ছেলে তো আমি, সারা জীবন বাপ চাচারা কৃষিকাজ করছে, ওইটাই মনের ভিতরে রয়ে গেছে। আচ্ছা, আপনি কখনো গ্রামে গেছেন? হ্যাঁ ছোটবেলায় গিয়েছিলাম। ছোটবেলা গেলে তাপা হবে না, গ্রামে যেতে হবে বড়বেলা। এই বড়বেলা গ্রামে গেলে দেখতেন সারা গ্রাম জুড়ে লোকজন খালি কৃষিকাজ করে। যে লোকটা বেকার, ওই লোককে দেখবেন শেষ বয়সে কৃষিকাজ করে। কেন? কেন তো আর বলতে পারবো না আপা, তবে আমার মনে হয় কি আপা, মাটির ঋণ সারা জীবন মাটির সাথে থাকছে না, ওটা ঋণ শোধ করার জন্য দেখবেন শেষ বয়সে সব গাছপালা লাগায়। তো কি টাইপের কৃষিকাজ হবে এখানে? আপা এই যে দেখেন, কিছু ফুলের গাছ আনছি, আর ওইখানে কিছু লাউ করলার বীজ লাগাইছি, ওইখানে দেখুন লাউ করলা পাবেন। তার মানে আমাদেরকে আর বাহির থেকে সবজি কিনে খেতে হবে না, তাই তো? তাই আপা, তবে একটু অপেক্ষা করতে হবে কয়েকদিন। কিন্তু আপনি ড্রাইভিং করবেন না নাকি কৃষিকাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? সি সি আপা, এটা আপনি কি বললেন? গাড়ি চালানো আমার যতটা পেশা, তার চেয়ে বড় নেশা আপা। এই নেশাটা নিতে চলে আসছি আপা এখানে, খালি স্যার গাড়িটা পাইতেছে না।
একবার যদি স্যার গাড়িটা হাতে পায়, এই যে ড্রাইভিং সিটে বসবো আর নামবো না এখান থেকে। আমার সারা জীবনের শখ স্থির রেঙ্গের মধ্যে বসে থাকা। তাহলে এসব কেন করছেন? ওই যে বললাম আপা, অবসর টাইম পাইছি, আর আমি কি করবো? স্যার তো খালি বেতনের পর বেতন দিতেছে মাসের পর মাস। এভাবে কি আর বেতন খাইলে কি আর পোষায় আপা? এই জন্য ভালো একটা কৃষি কাজ করি। আপা কি মনে হয় স্যার কি গাড়িটা পাইবো? হ্যাঁ, আমার তো মনে হয় পাবে। আমার স্যারটা যে সরল মানুষ, আজকালকার জমানা এসব সরল মানুষের বাত আছে বলেন। আমার স্যারের উচিত ছিল কি জানেন, গাড়িটা পায়ে প্রমোশনে যাওয়া। স্যার জিনিসটা ভুল করছে, স্যার একটু বুঝিয়ে বলেন। কিন্তু এখন তো ওনার এখানে কিছু করার নেই। জি আপা। আচ্ছা ঠিক আছে। এই নীরা, দেখ না আমার ফোনে না রিং বাজে না। তুমি কোথায় ছিলে মা? আমি বাসায় আসার পর থেকে তোমার কত খুঁজলাম, কোথাও পেলাম না। উপরে হুমারের বাসায় এই ফোন নিয়ে গেলাম, ওকে তো পেলাম না। তুমি যে কেন বারবার ওদের বাসায় যাও? আরে এমনি যাই, তোর তো আমার সাথে কথা বলার সময় নাই, তাই একটু হুমায়রার সাথে কথা বলি। মেয়েটা খুব ভালো, সব কিছু বোঝে। মা এই যে তুমি এই বাটনটাতে ক্লিক করবে না, এটাতে ক্লিক করলে ফোনটা সাইলেন্ট হয়ে যায়, রিং বাজে না। কি বলছিলে? আমি তোমাকে সময় দেই না? না আরে তুই তো দেশি, কিন্তু তুই তো আবার অনেক বিষয় বিরক্ত হয়ে যাস, কিন্তু হুমায়রা হয় না, মন দিয়ে সব শোনে, বুদ্ধি দেয়, নিষেধ করে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে তোমাকে অনেক সময় দিব। আর একটা কাজ করি, চলো আমরা দুজন মিলে রিক্সায় ঘুরি। তুই কি পাগল হলি নাকি? রিক্সা করে কোথায় ঘুরবো? স্পেসিফিক কোথাও না, এখানে সেখানে ঘুরবো। ধরো গাড়ি আসলে তো আমরা রিক্সায় ঘুরতে পারবো না। যদিও বলা হয় মানুষ অভ্যাসের দাস, কিন্তু মানুষ মূলত আরামের দাস। সে আরামটাও তো আমি চাই না, সেটা তো আমার জন্য আরামের হবে না। মা তুমি আসলে অনেক বেশি ভাবছো। দেখবে একবার গাড়ি আসলে, নিজের গাড়িতে উঠলে নিজের গাড়িকে নিজের বাড়ি মনে হবে। তাই যেন হয় রে মা, আমি তো ভয়ে থাকি। প্রতিদিনে আমার মনে হয় কি, তোর বাবা অফিস থেকে এসে আজকে বলবে গাড়ি পেয়ে গেছি, কালকে থেকে গাড়ি চলে আসবে। মা বিষয়টা পুরোটাই তোমার মানসিক। তুমি দেখবে একবার গাড়ি আসলে তুমি একটা সুতো কিনতে হলেও গাড়ি নিয়ে যাবে। আরে যা, গাড়ি কি সবসময় আমাদের ব্যবহারের জন্য থাকবে নাকি? তোর বাবা অফিসে দিয়ে যাবে না? হ্যাঁ যাবে তো। প্রথমে সকালে গাড়ি বাবাকে অফিসে দিয়ে আসবে, তারপর গাড়ি চলে আসবে, আমরা সারাদিন গাড়ি ব্যবহার করবো, তারপর আবার বিকেলে বাবাকে নিয়ে আসবে গাড়ি। It is, of all things, a Toyota. The car just began Sarasvo. rolling out to dealerships in July of 2019, and it's another step in Toyota's strategy to inject excitement back into its brand. The Supra is a revival. First produced in the late 1970s, the name gained fame as a বলো স্যার, আমাদের গাড়িটার খবর কি স্যার? হ্যাঁ এই তো কয়েকদিনের মধ্যেই চলে আসবে। ও কয়েকদিনের মধ্যে পেয়ে যাবো না স্যার? স্যার আলহামদুলিল্লাহ স্যার। তুমি কি কোনো সমস্যা নাকি কিছু বলতে আসছিল? না 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 স্যার, কোনো সমস্যা নেই স্যার। আপনি তো ইদানিং আমারে ফালায় স্যার চলে যেতেছেন অফিসে, তো ভাবতেছি স্যার কোনো রাগ টাগ আছে নাকি আমার উপরে স্যার? না না, একটু কাজের তাড়া ছিল তাই। ও বেতন নিয়েছো? স্যার বেতনটা নিতেছি স্যার, কিন্তু ভাল লাগতেছে না মন থেকে। এইভাবে শুয়ে বসে থেকে স্যার বেতন নিলে ভাল লাগবে বলেন? হবে, খুব তাড়াতাড়ি গাড়ি চলে আসবে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার, আপনার যে গাড়িটা, এটা কি স্যার আপনার অফিসের লোকেরা কি পছন্দ করে দিবে, নাকি আপনি নিজে গিয়ে পছন্দ করতে পারবেন? না, অফিসের লোকই পছন্দ করে দেবে বলে মনে হয়। ও, আমার খুব শখ স্যার একটা দামি জিনিস কেনা, সামনাসামনি একটু দেখার স্যার। দামি জিনিস কেনার সময় মানুষের চেহারা কেমন চকচক করে না, এটা সামনাসামনি দেখতে পেলে খুব ভালো লাগতো স্যার। আমাদের গ্রামে একটা চেয়ারম্যান ছিল বুঝছেন স্যার, ওনার একটা ছেলে ছিল হাফিজ,
একবার ঢাকায় এসে টাইলস কিনতে, আমারও সাথে করে নিয়ে এসছে। ওরে স্যার, এত দামি দামি টাইলস! ও যখন টাইলস গুলো কিনতেছিল না স্যার, আমার টাইলসের থেকে স্যার ওর চেহারার দিকে আমি তাকিয়েছিলাম। মনে হইতেছিল কি স্যার, টাইলসের থেকে ওর চেহারা বেশি চকচক করতেছে। টাইলস? স্যার, তোমার সঙ্গে কথা বলাটা তো আমার জন্য অক্সিজেন নেয়া। বাবা নতুন ড্রাইভার রেখেছে, সেলিম। সে ছাদের ভেতরে অনেক অনেক গাছ কিনে নিয়ে এসছে। সে শাকসবজি চাষ করবে, তারপর বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাবে। তাই নাকি? অনেক রকমের ফুল, এক এক রকমের ফুলের এক এক রকমের ঘ্রাণ। তুমি যদি এখানে আসো না, তোমার মন ভালো হয়ে যাবে। আমি তো ইদানিং কোনো কিছুরই ঘ্রাণ পাচ্ছি না, জানো? মানে? হ্যাঁ, একমাত্র বইপত্র ছাড়া কোনো কিছুর গন্ধ আমার কাছে ভালোই লাগছে না, এমনকি খাবারেরও না। বাজে কথা বলো না তো। তির্নিরা, আমার তো মাঝে মাঝে মনে হয় যদি তরকারিতে কালি আর ডালের মধ্যে যদি কাগজপত্রের গন্ধ পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। কি? তুমি তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছো শফিক। এখন যে অবস্থা দাঁড়াচ্ছে, আমার মনে হচ্ছে পড়াশোনা ছাড়ানোর জন্য তোমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। আমি একটা সাইকিয়াট্রিস্ট খুঁজে শফিক, আমি তোমাকে একটু পরে ফোন করছি, মা এসছে। কি হয়েছে মা? আমার মনটা না খুব খারাপ লাগছে রে। কেন? একটু আগে তো হাসতে হাসতে বের হয়ে গেলে, এখন আবার কি হলো? এতদিন না আতঙ্কে ছিলাম, কষ্ট পাচ্ছিলাম তোর বাবার গাড়ি চড়া নিয়ে, আর এখন গাড়ি না পাওয়া নিয়ে কষ্ট হচ্ছে রে মা। বাবা হয়তো কষ্ট পাচ্ছে, তাই তুমি কষ্ট পাচ্ছ। বেচারা বলতে পারছে না কিছু, গাড়ি বিষয়ে কোনো কথাই বলছে না। জানিস, একটু আগে না টিভিতে গাড়ি নিয়ে কি একটা প্রোগ্রাম দেখালো, তোর বাবা চ্যানেল পাল্টে দিল। মা, তুমি তো বোকা কেন? বোকা মানুষ ভালো লাগে না? ভালো লাগবে না কেন মা? অবশ্যই ভালো লাগে। আর তুমি তো বোকা না, তুমি আমার দেখা পৃথিবীর সবচেয়ে চমৎকার মানুষগুলোর মধ্যে একজন। আর আমি তোমাকে রাগানোর জন্য মাঝে মাঝে এরকম বলি, কিন্তু তুমি যদি কষ্ট পাও তাহলে আমি আর কখনো বলবো না। তুই প্রতিবারই বলিস, তারপর কথা রাখতে পারিস না। আম সরি মা, আম সরি, আর কখনো বলবো না। আচ্ছা, তোর বাবার সাথে অফিস কেন এরকম করছে বলতো? একটা মানুষের প্রাপ্য জিনিস সেটা দিতে কেন এত অনীহা? বয়স যদি কম থাকতো না তোর বাবার, আমি চাকরি ছেড়ে দিতে বলতাম। এই গাড়িটা নিয়ে যে তোর বাবার কত স্বপ্ন, ভাল লাগে না? তুমি কান্না করো না মা, চিন্তা করো না, গাড়ি চলে আসবে। হ্যালো হামিদা, শোনো, একটা খুশির খবর আছে। কি খবর? গাড়ি পেয়েছো? পাইনি এখনো, তবে পেয়ে যাবো খুব তাড়াতাড়ি। এমডি সাহেব আসছেন আজকে লাঞ্চের পরে, আমাকে থাকতে বলেছেন। হ্যাঁ, এই 2-1 দিনের মধ্যে গাড়িটা পেয়ে যাব, মানে সম্ভবত। বলো কি? তাহলে তো একটা জটিলতা শেষ হলো। একটা যন্ত্রণা ছিল, এই চিন্তায় সারাক্ষণ একেবারে কুড়ে কুড়ে খাচ্ছিল আমার মাথাটা, আর তোমার মুখের দিকেও আমি তাকাতে পারছিলাম না। সে আর বলতে, কিন্তু আমাদের এমডি সাহেব একেবারে নিজে থেকে উদ্যোগ নিয়েছেন। উনি খুব ভালো মানুষ। আমার মনে হয় কি জানো, ওই আজিমটা বলেনি কিচ্ছু। আজিমকে? এই দেখো, তোকে বলেছি না, আজিম আমাদের এইচআরে কাজ করে। আচ্ছা 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 শোনো, রাখি। এমডি সাহেব আসলে কি হয় না হয় আমি তখনই তোমাকে জানাবো নি, কেমন? আচ্ছা আচ্ছা। স্যার,
এমডি সাহেব আসলে শামীম সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। স্যার এমডি স্যার তো চলে আসছেন, আপনাকে ডাকতেছে। হ্যাঁ চলে আসছে নাকি? জি। আগে বলবি না তুই না, মানে সর 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 সর। জি। বজলুর সাহেব স্যার আসুন। বসুন। জি স্যার। কেমন আছেন? স্যার ভালো আছি। বজলুর সাহেব আমি জানি আপনি গাড়িটা এখনো পাননি। আজিম সাহেব আমাকে প্রায় সব দিনই বলেছেন, এত করে বলেছে যে একদম বিরক্ত করে ফেলেছে। কিন্তু আমি এখন এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি এই মুহূর্তে নতুন করে আর এই অফিসে কোনো খরচ করতে চাচ্ছি না। আপনি তো জানেন আমার আরো 6টা বিজনেস আছে। জানি স্যার। এর মধ্যে টেক্সটাইলটার অবস্থা সবচেয়ে নাজুক। আমি যদি টেক্সটাইলটাকে দাঁড় করাতে না পারি, বড় ধরনের একটা ঝামেলা হয়ে যাবে। অনেক টাকা লোন করে ইনভেস্ট করেছি, আমাদের সবাইকে একটু কষ্ট করতে হবে। পারবেন না? হ্যাঁ কেন পারবো না স্যার, অবশ্যই পারবো। আমি জানি এই প্রতিষ্ঠানে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার ত্যাগ সম্পর্কে আমাদের ধারণা আছে। নিশ্চয়ই আমরা অনেক বড় করে আপনাকে সম্মানিত করব, আর গাড়িটাও পেয়ে যাবেন। এই শুধু কয়েকদিন অপেক্ষা করতে হবে। আমি তাহলে এখন উঠি স্যার। আচ্ছা বজলুর সাহেব, থ্যাংকস। থ্যাংকস। আচ্ছা। হ্যাঁ সত্যি, বাবা আপাতত গাড়িটা পাচ্ছে না। বাবার মনটা খুব খারাপ। সেটাই স্বাভাবিক। না একদম পাবে না এটা বলেনি, বলেছে দেরি হবে। আর তাতেই বাবা ধরে নিচ্ছে কি গাড়িটা পাচ্ছেন না। আর কয়েকদিন ধরে বাবার শরীরটা ভালো যাচ্ছে না। আমার শরীরটাও খুব খারাপ, বুঝছো? কেন, কি হয়েছে? কোনো কিছু ঘ্রাণ পাচ্ছ না, নাকি সবকিছু থেকে বইপত্রের ঘ্রাণ পাচ্ছ? হ্যাঁ, সেটাই আরো মারাত্মক হচ্ছে বলে মনে হচ্ছে। কিরকম? দুপুরবেলা বুয়া মুরগির মাংস রান্না করেছে, বুঝছো? আমি না কোনোভাবেই মুরগির ঘ্রাণটা পাচ্ছিলাম না। তারপর একটানা অনেকক্ষণ ধরে বইয়ের ঘ্রাণ নিতে থাকলাম, তারপরে গিয়ে আমি আমার ঘ্রাণ শক্তি ফিরে পেলাম। তারপর কোনো রকমে আমি মুরগির মাংসটা খেয়েছি। শফিক, তুমি শাওয়ার নাও, শাওয়ার নিয়ে লাইটটা বন্ধ করে একটা ঘুম দাও। একটা ফ্রেশ ঘুম দিলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। লাগছে। বাবা তোমার গরম গরম চা, চিনি একদম কম। থ্যাংক ইউ। তোমার শরীরটা কি খুব খারাপ? আরে না, ও তেমন কিছু না। অবশ্যই তেমন কিছু। তেমন কিছু যদি না হয় তাহলে আরো বড় কিছু। নিশ্চয়ই তুমি গাড়ি না পাওয়ার টেনশনে দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছো। গতকাল রাতেও তোমার জ্বর এসেছিল। সন্ধ্যা ডক্টরের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট করি, যাবে? ঠিক আছে, ডাক্তার দেখাবো, তুই আর বকিস না আমাকে। তার থেকে বরং একটা গান শোনা, মনটা ভালো হয়ে যাবে। যদি আরো কারে ভালোবাসা
যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। বাহ, কি মিষ্টি করে গাইলি জানিস। তোর এই গান শুনে আমার মনে হয় যে আমি যদি রবীন্দ্রনাথ হতাম না, তো তোর জন্য আরো বেশ কয়েকটা এই ধরনের গান আমি লিখে ফেলতাম। তুমি একটু বেশি বেশি বলো বাবা, আমি মোটেও ভালো গাই না। আরে ভাবি, আসেন আসেন। কি খবর ভাবি, সব ঠিকঠাক? আর খবর, আপনার ভাইয়ের তো কালকে রাত থেকে জ্বর। বলেন কি, ডাক্তার দেখাননি? আমি আর নীরা এত করে বলছি, উনি তো যেতেই চাচ্ছেন না। কি যে করি ভাবি, জ্বর বলে অবহেলা করা কিন্তু একদম ঠিক না। জ্বর নিজে ছোট অসুখ হলেও কখনো কখনো জ্বর বড় অসুখের লক্ষণ। ঠিকই বলছেন। যাক, জ্বর ভালো হয়ে যাবে। কি রান্না করলেন? আমি বললে বিশ্বাস করবেন? ওমা বলেন না, কেন বিশ্বাস করবো না, বলেন। আমি ডিম ভাজি ছাড়া আর কিচ্ছু রান্না করতে পারি না। হাই হাই, তাহলে খাওয়া দাওয়া হোটেল থেকে আসে? না, হোটেল থেকে আসবে কেন? আমার হাজবেন্ড, উনি তো সব ধরনের রান্না করতে পারবেন। আপনি জানলে অবাক হবেন যে সে মাস কয়েক এই নীরা, মাংসটা নিয়ে আয় তো। আসছি মা। কি ব্যাপার, এত খাবার? হ্যাঁ, তোমার জন্য করলাম বাবা। থ্যাংক ইউ মা। ইউ আর ওয়েলকাম। তো এত ভালো ভালো খাবার খেতে খেতে একটা ভালো বিষয় নিয়ে কথা বলতে চাই। বলো বলো। এই বছরই আমি আমার মেয়েটার বিয়ে দিয়ে দিতে চাই। বাহ, এটা তো খুশির খবর। কোনো অসুবিধা মা? না, কোনো সমস্যা নেই। তোমার কি কোনো পছন্দ আছে কেউ? তাকে বলো। না, কোনো পছন্দ নেই। বাহ, এই তো আমার মেয়ের মতো কথা। তোমাকে একটা রোজ দিই, দেখি। এই কি হয়েছে নীরা? এরকম চুপচাপ কিছু বলছো না? তোমার বাবা আপাতত গাড়িটা পাচ্ছেন না, তাই তো? এই কারণে মন খারাপ? নীরা দেখো, তোমার বাবা জীবন অনেক কষ্ট করেছেন। সামান্য প্রাপ্তিকে তিনি জীবন অনেক বড় করে দেখেছেন। আর তোমাদেরকে তো আনন্দ দেওয়ার জন্য সামান্য কিছু করতে পারলেও নিজে আনন্দিত হয়েছে। কিন্তু নীরা, মানুষের স্বপ্ন কেন এত সামান্য হবে বলো তো? তোমার বাবা ভেবেছেন ওই একটা গাড়ির মধ্যেই ওনার জীবনের সমস্ত সুখ লুকিয়ে আছে,
কি তোমরা কেন ওনাকে এটা ভাবতে দিচ্ছ? আমার তো মনে হয় তোমাদের উচিত, মানে তোমার উচিত তোমার বাবাকে বোঝানো যে একটা গাড়ি পাওয়া না পাওয়া নিয়ে তো একটা পরিবারের সমস্ত সুখ সেখানে আটকে থাকবে না। দেখো শফিক, এক একটা মানুষ এক এক রকম হয়। আমার বাবার কাছে হয়তো একটা গাড়ি সুখের কারণ, একটা গাড়ি নিয়েই উনি স্বপ্ন দেখেছেন। তুমি যেমন বিসিএস দিয়ে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখছো। এখন আর দেখছি না। মানে আমি বিসিএসটা দেব না নীরা। জীবনটাকে এত নির্দিষ্ট করে ভাবতে আর ইচ্ছা করছে না। জীবনের তো আরো স্বাদ আছে। এক জীবনে এই সব কিছু থেকে নিজেকে আর বঞ্চিত করতে আর ইচ্ছে করছে না। তাহলে চলো বিয়ে করে ফেলি। করবে? কি বলো তুমি নীরা? মানে এখন কি বিয়ে করার সময় নাকি? কি হচ্ছে নীরা হঠাৎ? হঠাৎ কিছু না, বাবা খুব অসুস্থ। বাবাকে আমি এইভাবে কখনো বলতে দেখিনি। বাবা সিরিয়াসলি আমাকে বিয়ে দিতে চায় না। তাই বলে এখনই? এখনই মানে? বিয়ের কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে, বা বিয়ে কি কোনো নির্দিষ্ট গ্রামার মেনে চলে? তোমার ইচ্ছে না থাকলে সেটা বলতে পারো। এইটা আবার তুমি কোন ধরনের কথা বললে? তোমার কি মনে হয় আমি সেই ধরনের ছেলে? আর বিয়ে না করার জন্য কি তোমার সঙ্গে এতদিন আমি প্রেম করেছি? এতদিন পর এসব কথা খুবই বিব্রতকর। তোমার কাছে শুধু এই কথাটা বিব্রতকর, আমার কাছে পুরো সিচুয়েশনটা বিব্রতকর। তোমাকে আমি সবকিছু বুঝিয়ে বলতে পারবো না। আমি শুধু জানতে চাই তুমি বিয়ে করতে চাও কিনা। প্রেশার নিতে হবে না, তুমি চাইলে নাও করে দিতে পারো। নীরা, এইভাবে বলো না। আচ্ছা বলো, কখন বিয়ে করতে চাও? মানে বিয়ে করার কথা বলে না, বিয়ে করব। কখন কোথায় বিয়ে করতে চাও বলো, আমি চলে আসবো। সত্যি? কিন্তু তোমার পড়াশোনা বিসিএস দিয়ে পাশ করলে যে ভালো ক্যারিয়ার জীবন হবে, সে জীবন আমি তোমাকে ছাড়া ভাবতে পারি না নীরা। যে সকালটাতে তোমার সাথে বসে এক কাপ চা খাওয়া হবে না, সে সকালটা আমার জন্য সকাল হবে না। যে দুপুরে তুমি আমাকে ফোন করে জিজ্ঞাসা করবে না যে আমি খেয়েছি কিনা, সেই দুপুরটা আমার জন্য দুপুর হবে না। আর যে সন্ধ্যায় বা বিকেলে তোমার জন্য আমার ঘরে ফেরা হবে না, সে সন্ধ্যাটাও আমার না। নীরা, জানো মানুষ কেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জীব? দুটো কারণে। প্রথমত, মানুষ যে সৃষ্টির সেরা জীব, এটা নিয়ে মানুষ চাইলে আলোচনা করতে পারে, আবার দ্বিমত করতে পারে। আর দ্বিতীয়ত, মানুষই একমাত্র প্রাণী যারা দুঃখের সাথে সাথে আনন্দেও কাঁদতে পারে না। কতবার বললাম ডাক্তারের কাছে যেতে, তোমার এরকম ঘন ঘন জ্বর হয়। কে শোনে কার কথা? এমনিতেই তোমার শরীরটা কদিন ধরে ভালো নেই। মা প্লিজ চুপ করো, সামান্য জ্বর, এত টেনশনের কিছু নেই। গাড়িটা আস্তে চালাও না। অনেক 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 গাড়িতে কাঠ দেওয়া বাকি আছে তো। চলো, আমার গাড়িটা করে আমার নিরাময়ের গিয়ে সব বাজার করবো। গাড়িটা করে আমার
নীরার মা বিয়েতে যাবে, কি সুন্দর লাগছে মা আমার মেয়েটাকে সাদা গাড়ির মধ্যে হরির মতো। আমি খুব বেশি চেয়েছিলাম, খুব কি বেশি। বাবা একটু শান্ত হও। হ্যালো নীরা, হ্যালো হ্যালো নীরা, কি হয়েছে তোমার? এতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছি, তুমি হ্যালো হ্যালো করছি, কোনো কথা বলছো না কেন? কি হয়েছে? বাবার শরীরটা ভালো না, বাবাকে অসুস্থ দেখতে ভালো লাগে না, তাই মনটা খারাপ। আমি আসবো? তুমি কি ডাক্তার? আমি তো তোমার বাবার জন্য আসবো না, তোমার জন্য আসবো। দরকার হলে বাবার জন্য ডাক্তার নিয়ে আসি। তোমাকে এত রাতে আসতে হবে না শফিক, প্রয়োজন হলে আমি তোমাকে বলবো। হ্যাঁ প্লিজ প্লিজ জানিও, আমি ডাক্তার নিয়ে আসবো। রাখছি। আপনি কি অ্যাম্বুলেন্সের ড্রাইভার? জি। আপনার গাড়ি কি অন্য কাউকে চালাতে দেন? অন্য কেউ চালাই না, আমি ছুটি দিয়ে গেলে অন্য কেউ চালাই নাকি? আপনাকে একটা অনুরোধ করি। ও সেলিম আমার ড্রাইভার, গাড়ি তো নেই। ইচ্ছে ছিল যখন আমার গাড়ি হবে ও আমাকে চালিয়ে নিয়ে অনেক দূরে যাবে, সেটা তো হলো না। আপনার গাড়িটা যদি ওকে একটু চালাতে দেন, হাসপাতালে আসার আগেই ও নেমে যাবে। দেবেন ভাই? যাও বাবা, যাও যাও। সেলিম, মনে আছে স্যার, ডাইনে গেলে ডাইনে ইন্ডিকেটর, বামে গেলে বামে ইন্ডিকেটর। হর্ন বাজাবো না স্যার, স্পিড 40-ই থাকবে স্যার। গাড়িতে কি গান শোনার কোনো ব্যবস্থা আছে? এটা তো অ্যাম্বুলেন্স স্যার। খুব শখ ছিল সেদিন যেদিন আমার এই গাড়িটা চালাবে, সেদিন অনেক দূরে যাব, গাড়িতে রবীন্দ্রসঙ্গীত বাজবে। তুমি সুখ যদি নাহি পাও
যাও তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যা চায়। ও ছেলে হাসপাতালের কত দূর? আমার বাবা জীবনের ছোট ছোট প্রাপ্তিকে অনেক বড় করে দেখেন, আমাদেরকে ছোট ছোট আনন্দ দিতে অনেক বড় বড় কষ্ট মুখ বুঝে সহ্য করে যেতেন। উনি ভেবেছিলেন একটা সাদা প্রাইভেটে ওনার জীবনের সমস্ত আনন্দ লুকিয়ে আছে, কিন্তু নিজের শরীরের ভেতরে এত বড় রোগ লুকিয়ে রেখেছে সেটা বুঝতেও দেননি। বলতেন সামান্য জ্বর, কিচ্ছু হবে না, তোরা চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। বুঝতেই পারিনি ওরা এত সিভিয়ার লিভার ডিজিজ ছিল। খুব কি বেশি চেয়েছিল আমার বাবা? আমি আজিম, স্যারের অফিসের এইচআর এর চিফ। স্যার তো ছুটিতে ছিলেন, তাই আমরা তাকে ফোন দিয়ে জানানোর চেষ্টা করেছিলাম স্যারের গাড়িটা চলে এসেছে, কিন্তু আমরা তাকে পাইনি। আমরা কিছুই জানতাম না। এমডি স্যার বললেন গাড়িটা নিয়ে স্যারকে একটা সারপ্রাইজ দিতে।